হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রবি লোগো তৈরি করে শিখব। প্রথমে নিউ ফাইল থেকে নিউয়ে যাই আমরা A4 পেজ নিলাম। আমি যেহেতু এটা তৈরি করব, এটা প্রিন্ট করতে পারি, সেজন্য CMYK কালার দিই। যদি আমরা ওয়েবসাইটের জন্য তৈরি করতে চাই তাহলে অবশ্যই RGB কালার মোড দিব। আমরা যেহেতু এটা প্রিন্ট করব সেজন্য CMYK কালার দিয়ে ক্রিয়েট করলাম একটি নিউ পেজ। এখন যদি আমরা ক্রোম ব্রাউজারে যাই, সার্চ করি লোগো, এখানে রবি লোগো দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন অনেকগুলো রবি লোগো চলে আসলো। এখান থেকে আমরা এই লোগোটি নিলাম। এটাকে যদি আমরা কপি করি, কপি ইমেজ নিয়ে ইলাস্ট্রেটরে Ctrl+V দিয়ে প্রেস করি, আমরা এরকম একটি রবির লোগো তৈরি করব। সেজন্য এটাকে আমরা এখানে কর্নারে রেখে দিলাম। এখন আমাদের প্রথমত যে কাজটি করার, আমরা এখান থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করব। পলিগন টুল সিলেক্ট করে এখানে মিডিলে নিয়ে এসে মিডিলে মাউসের লেফট বাটন একবার ক্লিক করব। একবার ক্লিক করে এখানে আমরা তিনটা সাইড নিব। এখানে সাইড লেখা আছে, এখানে কয়টা, এখানে যদি বাড়ি দেওয়া যায় তাহলে 7টা দিলে 7টা সাইড দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন হবে। এখানে আমরা 3টা দিলাম, ত্রিভুজ, সেজন্য ওকে করলাম। জাস্ট এখান থেকে যেহেতু হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, সেজন্য একটা কাজ করব, এটাকে আমরা একটি কালার দিলাম, মনে করো রেড কালার দিলাম। এখন এই পাশে শিফট চেপে ধরে আমরা এভাবে দিলাম। সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে একটু নিচে নামাই এবং রোটেট টুলটাকে সিলেক্ট করি। এই রোটেট টুলটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে এই কোণে নিয়ে এসে একবার মাউসের লেফট বাটন চাপ দিই। দেখুন বন্ধুরা, এখন দেখাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করব। প্রথমত আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। 60 ডিগ্রি দিয়ে কপি হলো। এখন আমরা যদি Ctrl+D দিই তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। Ctrl+D, Ctrl+D। ওকে বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা এক একটি শেপ তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটাই আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। এখন আমরা এটাকে ক্লিক করে আবার রোটেট টুলটাকে সিলেক্ট করে এখন অল্টার বাটন ক্লিক করে এই কোণে একবার চাপ দিই। এখন আমরা 60 প্লাস যদি 60 দেওয়া হয় তাহলে 120 দিয়ে ওকে করি। দেখুন বন্ধুরা, এখন এই পাশে চলে গেছে। জাস্ট এখন আমাদের লোগোটি তৈরি করা কমপ্লিট। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। এখন শুধু আমরা জাস্ট কালার দিব। কালার দেওয়ার জন্য আমাদের প্রথমত সিলেক্ট করতে হবে, তারপর আইড্রপার টুল নিয়ে এখান থেকে আমরা কালার দিলাম। আবার দ্বিতীয়টাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে কালার দিলাম, এই কালারটি, এবং তারপরে তৃতীয়টাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটি, এবং পরবর্তী শেপকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে কালার দিলাম। এভাবে আমরা প্রত্যেকটিকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিয়ে দিব। দেখুন বন্ধুরা, খুব সহজে আমরা রবি লোগোটি তৈরি করে ফেললাম। দেখুন একবারে এটার মতোই হয়েছে, তাই না? একবারে হুবহু প্রফেশনাল মানের একটি লোগো তৈরি করার একটি প্রধান উপায়। এখন যদি আমরা নিচে টাইপ করি ROBI রবি লোগো, এটাকে এপাশে নিয়ে যাই। এগুলো সবগুলোকে আমরা গ্রুপ করে দিলাম। এখন দুইটারই সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, যদি আমরা মিডল অ্যালাইনমেন্ট অবশ্যই করতে হবে, অ্যালাইনমেন্ট না করলে
লোগোর কনসেপ্টটা ঠিক আসবে না। সো এটাকে যদি আমরা ফ্রন্টকে নেক্সা বোল্ট দিলাম, অথবা নেক্সা বোল্ট দিয়ে এখন আমরা যদি ক্রিয়েট আউটলাইন করে দিই, এখন আবার আইড্রপার দিয়ে কালারটা সিলেক্ট করে দিলাম, দেখুন আমাদের রবি লোগোটি তৈরি হয়ে গেছে, রবি লোগো। সো বন্ধুরা, খুব সহজে আমরাও এভাবে বিভিন্ন লোগো তৈরি করতে পারি। গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নিয়ে এসে বিভিন্ন ধরনের লোগো আমরা তৈরি করতে পারি। আর এরকম পরবর্তী লোগো আমি পরবর্তী ভিডিওটি নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও পোস্ট করার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।